বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসে ঢুকে কর্তব্যরত অবস্থায় থাকা ম্যানেজার অনির্বাণ দেববর্মাকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে আক্রমণ এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয়। সঙ্গে ইলেকট্রিক অফিসের কন্ট্রোল রুমে থাকা হেল্পার রবীন্দ্র চাষাদ, জুনিয়র অপারেটর প্রসেনজিৎ দেবনাথ ও বিশ্রামগঞ্জ ইলেকট্রিক সাব ডিভিশন অফিসের গাড়ির ড্রাইভার জুটন দেবনাথকে বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার সৌরভ রিয়াং, ম্যানেজার বাইথুং দেববর্মা সহ সমস্ত ইলেকট্রনিক কর্মীরা একত্রিত হয়ে রবিবার সকাল 11টায় বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযুক্ত দীপক দেববর্মা, রিতেশ লস্কর এবং অনেন্দ্র দেববর্মার বিরুদ্ধে এফআইআর করেন। অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী এবং মাস্টারপাড়া এলাকায়। এফআইআর করে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার সংবাদ মাধ্যমকে জানায় তারা অভিযুক্তদের আইন অনুযায়ী সাজার দাবি চান। তারা 24 ঘন্টা মানুষকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরেও এইভাবে বিদ্যুৎ অফিসে ঢুকে মদমত্ত অবস্থায় কর্মীদের আক্রমণ করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তারা পুলিশ প্রশাসন পাশাপাশি বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট বিষয়টি জানিয়েছেন। যদি তারা সঠিক বিচার না পান তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। গতকাল রাত্রে হঠাৎ করে কোনো নাই, কল টল নাই, হঠাৎ করে 10টা-20 নাগাদ মদমত্ত 3 জন আইসে সেরা আমার টেকনিক্যাল অফিসারে কলার দিয়ে বাইর করছে এবং স্টাফরে খুব বাজে গালিগালাজ করছে। সাবস্টেশনের দিকটা কন্ট্রোল রুমের স্টাফরে খুব গালিগালাজ করছে এবং ড্রাইভারকেও তো মানে ভাষায় প্রকাশ করা যায় না এমনভাবে গালিগালাজ করছে। তো এইভাবে তো করা ঠিক না। আমরা দিন রাত এই যে বৃষ্টির মধ্যে পরিষেবা দিয়েছি, ঝড় তুফানের মধ্যে রাত দিন আমরা নাইট ড্রেসও আছে এবং ঝড় তুফানের মধ্যে এই বৃষ্টির মধ্যেও আমাদের স্টাফ সবাইকে পাবলিকে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। বাট এইভাবে যদি পাবলিক আসে মদমত্ত অবস্থায় এসে যদি হামলা করে তাহলে আমাদের স্টাফের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা উদ্যোপন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এবং আমরা চাইবো যাতে এটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা থানাতে এসেছি, আমরা এফআইআর করব এবং যারা করেছে তাদের যাতে আইনত ব্যবস্থা করা হোক, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।